আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি হলো কিভাবে একটি নির্বাচনী পোস্টার ডিজাইন তৈরি করবেন খুব ইজিলি, কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে একটা নির্বাচনী পোস্টার ডিজাইন তৈরি করা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন এরকম আমাদের ডিজাইন অথবা ভিডিও পেতে। তো সর্বপ্রথম আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা শেপ নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য। তো তারপর আমি কি করব, এখানে একটা পিক দিয়ে দিব। তো পিক এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, জাস্ট এখান থেকে আমি পিকটা নিয়ে নিচ্ছি, কপি করে নিয়ে নিচ্ছি। এটা আমি আগে তৈরি করেছি, তো এখন আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব কিভাবে এটা তৈরি করা হয়েছে। তো এটা উপরে নিয়ে নিচ্ছি, এটা উপরে নিয়ে নিলাম, একটু নিচের দিকে নিয়ে যাব। তারপর এখানে যা করব, এখানে আমি উপরের যে তিনটা যেগুলো আছে ওইগুলো আমি তৈরি করে নিচ্ছি। এইটা আমি প্রথমে তৈরি করব, এটা কীভাবে তৈরি করতে হবে আমি দেখিয়ে দেবো। তারপর এইটা আমরা তৈরি করব, এই দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটা তৈরি করেছি, একটা শেপ নিয়ে নিলাম, ঠিক ওইটার মতন আমি নিয়ে নিলাম। আপনি ভিন্ন সিস্টেমে করতে পারেন আপনার ইচ্ছে। তো আমি এইটার মতোই করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমাদের হয়ে গেল কাজটা। এটা আমি গ্রেডিয়েন্ট করেছি, এই যে গ্রেডিয়েন্ট, এরকমভাবে সেম করবেন। তারপর এখানে আমি এটা বসিয়ে দিলাম। তারপর যেটা করবো, এইটা কীভাবে তৈরি করা হয়েছে এটা একদম ইজি তৈরি করতে পারবেন। কীভাবে তৈরি করেছি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা শেপ নিয়ে নিলাম ছোট্ট করে, তারপর সেমভাবে এটাও আমরা গ্রেডিয়েন্ট করা হয়েছে। নিচগালা আমরা শ্যাডো দিয়েছি, নিচগালায় আমরা উপর থেকে নিচ আমরা গ্রেডিয়েন্ট দিয়েছি, এরকমভাবেই এটা আমরা তৈরি করব। হালকা আর একটু ছোটো করতে হবে। এবার ঠিক আছে। তো আমি এখন সেমভাবে আগের মতো ট্রান্সফর্ম করলাম, এখান থেকে হালকা বাড়িয়ে নিচ্ছি, এই পর্যন্ত রাখলাম। তো তারপর আমরা এখান থেকে কপি করব, আনলিমিটেড কপি করে নেব এখানে যতক্ষণ পর্যন্ত পরের ধাপে না যাচ্ছি। তো এই পর্যন্ত করে দিলাম, ওকেতে ক্লিক করলাম। দেখেন আমাদের আগেরটার মতো হয়ে গেছে। এই যে দেখেন এইটার মতো হয়ে গেছে। তো হালকা চেঞ্জ এরকমই থাকলে আমাদের সুন্দর হবে, এই জন্য আমরা এরকমই রেখে দিচ্ছি। তো এটা
যদি চান তাহলে নিচেও দিতে পারেন অথবা উপরেই দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো এটা এই জায়গায় নিয়ে যাচ্ছি। তো আমাদের মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেল দেখেন। তারপর এখানে যে বিসমিল্লাহ আছে এটা যদি একটা স্টাইল করতে চান তাহলে এখানে স্টাইল করতে পারেন। যেমন আমি ভিন্ন একটা স্টাইল করব, এখানে একটা স্টাইল আছে আমি অন্য সিস্টেমে করতে চাই তাহলে অন্য সিস্টেমে করতে পারি। এই যে আমি একটা শেপ নিয়ে নিলাম, এখান থেকে আমি এটা গোল করে নিচ্ছি, রাউন্ড করে নিচ্ছি, Ctrl+C Ctrl+F দিয়ে দিলাম, মানে হালকা। অথবা এটা আপনি অন্য সিস্টেমে করতে পারেন। এখানে অবজেক্টে ক্লিক করবেন, পাতে ক্লিক করবেন, অফসেট পাতে ক্লিক করে এটা হালকা ছোট করে নিচ্ছি। তারপরে এই কালারটা আমি দিয়ে দেবো ব্ল্যাক কালার। আমাদের কাজ হয়ে গেল, দেখেন একটা ইউনিক ডিজাইন হয়ে গেল, একটা ইউনিক শেপ। এই যে আমাদের সেভের জন্য এই যে উপরে এখানে ক্লিক করবেন। তারপর এখানে যদি আপনি পিডিএফ আকারে সেভ করতে চান তাহলে পিডিএফ আকারে সেভ করতে পারেন, অথবা আপনি ফাইল আকারেও সেভ করতে পারেন যদি রাখতে চান। আর যদি চান আপনি জাস্ট জেপিজি আকারে রাখবেন নিজের জন্য, তাইলে এই যে Ctrl+Alt+S এখানে ক্লিক করে আপনারা এবার সব কিছু দেখে কোয়ালিটিফুল একটা ডিজাইন সেভ করতে পারবেন, অথবা সরাসরি আপনারা এখান থেকেও সেভ করতে পারবেন। এই যে এক্সপোর্টার্স, তারপর এখান থেকে আপনারা এটা এনেবল করে জাস্ট সেভ করে নেবেন, হাই কোয়ালিটিতে এটা সেভ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।